নূরে মুহাম্মদ সাল্লে আলা তুমি বাদশারো বাদশাহ কমলি वाला নূরে মুহাম্মদ সাল্লে আলা शारो बादशाह कमले ताराने वाला नबी बचाने वाला ताराने वाला नबी बचाने वाला अब्दों को माबुद से मिलाने वाला काबर काबा तुमी मदीना वाला तुमी बादशारो बादशाह कमली वाला नूरे मुहम्मद बादशारो बादशाह कम मुज़म्मिल मुदासिर यासीन तोहा दर्शन मुहम्मद व दोहा मुज़म्मिल मुदासिर यासीन तोहा दर्शन मुहम्मद व दोहा खत्म नबूवत नूरे खुदा तुमी बादशारो बादशाह कमली वाला नूरे मुहम्मद तुमी बादशारो बादशाह कमली वाला तुमी बादशारो बादशाह হাম্বলি মাযহাবের ইমাম হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে জুমার রাত এটা লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদরের চেয়ে আরো উত্তম। বড় করে বলি সুবহানাল্লাহ। এরকম একটি মুবারক রজনীতে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ স্থান, পৃথিবীর জমিনে জান্নাতের বাগান, আল্লাহর ঘর মসজিদে আল্লাহর সৃষ্টির মূল আকর্ষণ, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যা, আল্লাহর এক আল্লাহ যে আছে সেটা আমরা জানতাম না। যে নবীকে সৃষ্টি করার কারণে আল্লাহ যে রব সেটা প্রকাশ পেয়েছে যে নবীর কে সৃষ্টি করার কারণে। সেই নবী হুজুর আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মূল, সৃষ্টির বলেন না, সৃষ্টির মূল যার নূরে পাক থেকে আল্লাহ কুল কায়নাতের সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহর নবীর নূর মুবারক থেকে। সেই নবীর আগমন উপলক্ষে আমাদেরকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সাজিয়ে আল্লাহর নিয়ামতের শুকর আদায়ের জন্য আল্লাহর ঘরে আল্লাহর নবীর মাহফিলে বসার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন, সে কারণে মওলার দরবারে শুকরিয়া আদায় করছি। প্রত্যেকের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে মহাব্বতের আভাসে অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া দো জাহানের জান, জানের জান প্রাণের প্রাণ আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাত জানাই লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরও শুকরিয়া আদায় করছি যারা ধৈর্য ধারণ করে আল্লাহর রহমত পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর নিয়ামতের, আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামতের জিকির করার জন্য আপনারা যে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাজিরি উপস্থিতি কুদরতের হাত বাড়িয়ে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, কোন নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে কুঠা দেন নাই, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দেন নাই। আমরা কারো জন্য কিছু করলে পরবর্তী সময় আমরা সেটা বলে দিই, তো আল্লাহ গেছিলাম তোমার জন্য, তোমার মেয়ের বিয়েতে আমি এটা করেছিলাম, তুমি যখন লেখাপড়া করছিলে আমি তোমাকে সাহায্য করেছিলাম।
এভাবে মানুষ কোনো না কোনো সময় দেখিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা থেকে পাক এবং পবিত্র, কারণ আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আবার এই নিয়ামতগুলা দেওয়া এগুলা একটাও অকার্যকর নয়। প্রতিটা নিয়ামত দেওয়ার পিছনে হাজার হাজার কোটি কোটি কারণ রয়েছে, এবং কোনো একটা নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না। এটা আল্লাহ বলে দিয়েছেন সূরা আর রহমানের মধ্যে ৩১ বার যে আয়াতের রিপিট আল্লাহ করেছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটা কয়বার এসেছে? ৩১ বার। কয়বার? ৩১ বার। সূরা আর রহমান ২৭ পারার মধ্যে একটা সূরা আছে যেটাকে সূরা আর রহমান। এই সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা ৩১ বার বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, হে আমার বান্দারা শুনো, মানুষ কোনো কিছু বানাইলে সেটা হয়তো বরাবরও হতে পারে, না হয় এটা ভিন্ন হতে পারে, এটা অ্যাকশনও করতে পারে, এটা রিঅ্যাকশনও করতে পারে, কিন্তু আমি আল্লাহ যা কিছু তোমাদেরকে দিয়েছি, যা কিছু সৃষ্টি করেছি, একটাও অকার্যকর নয়। পৃথিবীর মধ্যে কোনো মানুষ কোনো সৃষ্টি অস্বীকার করতে পারবে না যে আল্লাহ এটা বানিয়েছেন, যে এটার দরকার নাই, এটার দরকার, এরকম কেউ বলতে পারবে না, অস্বীকার করতে পারবে না। আল্লাহ এত গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। শুধু আমাদের বডির দিকে যদি দেখি, একটার সাথে একটা, যেমন আমি উদাহরণস্বরূপ বলি, আমাদের এই হাত, আচ্ছা এটা হাতের উপর লোম কতগুলা দিছে, আবার এই লোম আবার আরেকটু করে একটা চামড়া দিয়েছে, চামড়ার আবার উপর চামড়ার নিচে আবার মাংস দিয়েছে, মাংসের ভিতরে আবার হাড় আছে, হাড়ের ভিতরে আবার মগজ আছে। আছে না নাই? বলেন আছে না নাই? হাড়ের ভিতরে যে মগজ আছে এটা যদি কমে যায় আপনার হাত ব্যথা বেড়ে যাবে। লোট চাইুন না, গরু জবে করলি আড্ডি হাড়িলে আর তুমি কি বাইর হয়, লোট বাইরে লোট, ক্যালসিয়াম হয় যেখানে ডাক্তারি ভাষায়। এই ক্যালসিয়াম গুলা যদি আপনার থেকে কমে যায় আপনার এই হাত ব্যথা করবে। অর্থাৎ লোট যদি শুকিয়ে যায়। আমি ইন্ডিয়া সফরে গিয়ে একজন ডাক্তারের কাছে আমার এক মুরব্বীকে নিয়ে গিয়েছিলাম কলকাতা। উনি ওই রোগী অনেক বাংলাদেশে চট্টগ্রামে অনেক ডাক্তার দেখাইছে বড় বড়, ওনার রোগীও ধরতে পারে না, হাত ব্যথা করে, এই হাতটা ব্যথা করে। ডাক্তার সাহেব দেখলাম অনেক পরীক্ষা নিরীক্ষা, এগুলো কিছুই করে না। আগে যে পরীক্ষা করেছে এগুলোর রিপোর্ট দেখে বলতেছে যে চাচা আপনার কোনো রোগ নাই, আপনার একটা রোগ যে আপনার ভিতরে যে লোট আছে, লোট ক্যালসিয়াম যেটা আছে এটা কমে গিয়েছে, আপনাকে এই ক্যালসিয়ামটা বাড়াতে হবে। এই লোট যদি বাড়ে আপনার এই ব্যথা চলে যাবে। ডাক্তার তাকে ব্যায়াম দিয়েছে, সামান্য একটা ওষুধ দিয়েছে এবং বলতেছে আপনার ওষুধের চেয়ে বেশি কার্যকর হবে এই ক্যালসিয়াম যাতে বাড়ে। ক্যালসিয়াম বাড়ার জন্য কিছু ফল ফ্রুট যেগুলা খেলে ক্যালসিয়াম বাড়বে, এরকম কিছু খাবার খাবেন, খাইলে আপনার এই ব্যথা চলে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তো এইরকম এই লোটগুলো যদি কমে যায়, বুঝতে পারলাম ডাক্তারের ভাষায়, তাহলে আমাদের হাত কি করে? ব্যথা করে, হাঁটু ব্যথা করে। যখন হাঁটু থেকে মগজ লোট এটা ক্যালসিয়াম এটা কমে যায়, তাহলে বোঝা যায় বিজ্ঞান বলছে এখানে হাড়ের ভিতরে যে লোট রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, সেটা যদি কমে যায় তাহলে ব্যথা বেড়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতকে সচল রাখার জন্য, আমাদের হাত যাতে অচল না হয়ে যায়, আল্লাহ সেজন্য হাড়ের ভিতর কি দিয়েছেন? ক্যালসিয়াম দিয়েছেন। এটা শুকনা রাখেন নাই, শুকনা হলে মানুষের ব্যথা বেদনা বেড়ে যাবে। তাহলে হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম দিয়েছে এটাও একটা কি বর্গরে হন না, এটাও আর হতন বুঝদলা গুণ ভাল্লার হদুজুর অনন নাম এডে হ্যানবিলুর আগদি ফিসদি সামদি বাদ দি ভিতর দি হনিমিক কেনাই তাই আমার হতারা জবাব কিলে দিও। তাই না হুজুরের আরেকটা মাহফিল, কারণ সুন্নি উলামায়ে কেরাম, ইমাম, মুয়াজ্জিন, খতিব, কারি, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির, অধ্যক্ষ, সুফার, সুন্নি পাবলিক, এদেরও এই মিলাদুন নবী আসতে পর্যন্ত কি নাই? এই আজকে ফতেহাবাদ এলাকায় 5টি মাহফিল হচ্ছে, 5টি মাহফিল।
আবার মাহফিলগুলো কোনো ছোট ছোট মাহফিল না, বড় বড় বিশাল আকারে আন্তর্জাতিক মানের বক্তা দাওয়াত দিয়ে বড় বড় মাহফিল। আমাদেরটা আবার মসজিদে হচ্ছে বিদায় ছোট মাহফিল না, আমাদেরটা বাইরে হওয়ার কথা, বৃষ্টির কারণে মসজিদে চলে আসছে। ভালো হয়েছে না? হন না বারো নয়ের ভিতরেই ভালো নয়। এটা কার ঘর বলেন? এটা কার ঘর? এখানে যতক্ষণ থাকবেন আল্লাহর রহমতের চাদরের নিচে থাকবেন। মৌলুদুর আপনারা তো বলেন যে ওয়াজ হলে সেখানে আল্লাহর রহমত হয়। হ্যাঁ ঠিক আছে, এটা সাময়িক, কিন্তু স্থায়ী আল্লাহর রহমতের স্থান হলো যেখানে সদা সর্বদা 5 ওয়াক্ত 5 বার আযান হয়, মুসল্লিরা এসে নামাজ পড়ে, যে ঘরে ঢুকতে উযু লাগে, যে ঘরে ঢুকতে পাক পবিত্র হয়ে ঢুকতে হয়, যে ঘরে ঢুকার আদব আছে, যে ঘরে ঢুকার সময় দোয়াও বলেন না, দোয়া আছে না নাই? ও বড় করে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমরা আল্লাহর দরবারে দোয়া করে ঢুকি, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা, তোমার রহমতের দ্বার উন্মোচন করে দাও, রহমতের দরজা খুলে দাও, তোমার দয়ার দরজা, রহমতের দরজা আমার জন্য খুলে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে যে ঘরে ঢুকতে দোয়া নয়, এই ঘরে যতক্ষণ থাকবেন, যতক্ষণ বসবেন, হাদিসে পাক সিয়াসিত্তার প্রায় হাদিসের কিতাবের মধ্যে এসেছে, যতক্ষণ পর্যন্ত একজন মুসল্লি নামাজের জন্য অপেক্ষা করে, জিকির আজকার করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা আমার আপনার জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চায়। আমার আপনার জন্য আল্লাহর দরবারে কি চাই? গুনাহ। হাদিসে পাকে এটাও এসেছে যে কয়েকটি জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়, তার মধ্যে একটি জায়গা হলো যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে কার জিকির হয়, আর যেখানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয় সেখানেও আল্লাহর রহমত নাজিল হয়। নয়, যেখানে কোরআনে পাকের তিলাওয়াত হয়, হাদিসে পাকের তিলাওয়াত হয়, আল্লাহর নিয়ামতের আলোচনা হয়, সেখানে আল্লাহর রহমত মুষলধারে বর্ষণ হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা যে নবীর মাহফিলে এসেছি ইনি হলেন রাহমাতুল লিল, বল না রাহমাতুল লিল। আমি বলছি না, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীর আগমনে আমরা খুশি, আমরা খুশি। আমরা কি খুশি হতে পারে না একজন, তার নাম হচ্ছে শয়তান। তা আমরা শয়তানের জন্য অনুসারী নয়, আমরা যারা খুশি হয়েছেন। কে খুশি হয়েছেন? হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর খুশি হয়েছেন, হযরতে সাইয়েদনা ফারুক আজম খুশি হয়েছেন, হযরতে সাইয়েদনা উসমান গনি যুন্নুরাইন খুশি হয়েছেন, হযরতে সাইয়েদনা মাওলায়ে কায়নাত খুশি হয়েছেন, হুজুর গৌসুল আজম খুশি হয়েছেন, হুজুর খাজা গরিব নওয়াজ খুশি হয়েছেন, খাজা হযরতে গৌসুল আজম মজবন্নারি খুশি হয়েছেন, হযরতে শাহজালাল বুখারী খুশি হয়েছেন। যারা খুশি হয়েছেন আমরা তাদের দলে আছি, সেজন্য আমরা তাদের বেলায়েতের ছায়া তলে এসে রহমতুল লিল আলামিন নবীর খুশি আগমনের খুশি উদযাপন করছি। এটা আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? সাহাবায়ে কেরামদের সুন্নাত। নয়, যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসূলগণ আল্লাহর নবীর আগমনের আলোচনা যুগে যুগে করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আর বলছিলাম যেখানে আল্লাহর ঘর মসজিদ বসবেন, যতক্ষণ বসেছেন অন্তত পক্ষে আমি বলি কিছুক্ষণের যদি এটাও মেনে নেই যে সওয়াব হচ্ছে না, কিছুক্ষণের জন্য মানলেও সওয়াব তো হচ্ছে, কিন্তু কেউ যদি বলে সওয়াব হচ্ছে না, তা আমি বলবো সওয়াব না হলে গুনাহ তো হচ্ছে না, গুনাহ হচ্ছে না। ইমামে আজম ইমাম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম, হানাফি মাযহাবের ইমাম, ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর আপনার বয়স কত? ওনার তখন 70-80 বছর বয়স চলতে। তখন উনি বললেন আমার বয়স 2 বছর। আমার বয়স কয় বছর? ইমামে আজমকে জিজ্ঞেস করলেন হুজুর আপনি বুড়ো হয়ে গেছেন, বয়স বলতেছেন 2 বছর। বলে যে আমি আমার 60-70 বছর বয়সকে বয়স বলি না, আমি যেই 2 বছর আমার পীর ও মুর্শিদের দরবারে ইমামে জাফর সাদিকের দরবারে যেই 2 বছর আমার পীরের সান্নিধ্যে ছিলাম, কারণ আমি জানি ওই 2 বছর আমি কোনো ধরনের গুনাহ করি নাই। আমার পীরের সান্নিধ্যে, আল্লাহর ওলির সান্নিধ্যে, যেই সান্নিধ্যে বসা এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরসাদ সালেতা আদবেরিয়া, যাদের বৈঠকে বসা 1000 বছর বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম। বড় করে বলি সুবহানাল্লাহ।
1000 বছর বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম আল্লাহর ওলির দরবারে কিছুক্ষণ বসা। কেননা আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, বান্দা রহমত 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 করলে চৌধুরীহাট বাজারে পাওয়া যাবে না, হাটহাজারী বাজারে পাওয়া যাবে না, নিউ মার্কেটে পাওয়া যাবে না, সেন্টমারে পাওয়া যাবে না, ফিল্ডে স্কয়ারে পাওয়া যাবে না, আমেরিকায় পাওয়া যাবে না, লন্ডনে পাওয়া যাবে না। রহমত কোথায় পাওয়া যাবে? আল্লাহ বলে দিয়েছেন ইন্না, নিশ্চয় রাহমাতাল্লাহি, আল্লাহর রহমত, কারীবুম নিকটবর্তী, মুহসিনিন মুহসিন বান্দাদের তথা আল্লাহর ওলিদের নিকটবর্তী। বড় করে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। তো এটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। এখানে আমার নবীর আলোচনা হবে। যেহেতু আমার নবী, আল্লাহ, আমার কথা ছিল ওখানে, আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। হাড়ের কথা বলতে গিয়ে বলেছি হাড্ডি, এরপরে হাড্ডিতে আসেন, হাড্ডি না থাকলে ইয়াত সোজা করতে পারবেন, ধরতে পারবেন? পারবেন না। আচ্ছা, হাড্ডি দিলে তো হয়ে যেত, আবার এখানে মাংস কেন দিলেন? বলে যে এই হাড্ডি যদি মাংস না থাকে তাহলে এই হাড্ডির মধ্যে পচন এসে যাবে। হাড্ডির মধ্যে কি আছে? ব্যাকটেরিয়া এসে, দেখবেন কোন প্রাণীর যখন উপর থেকে মাংস চলে যায় তখন ওখানে হাড্ডিটা কি হয়ে যায়? পচন ধরে যায়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই হাড্ডিটাকে নিরাপদ রাখার জন্য আল্লাহ এখানে উপরে মাংস দিয়েছেন। আবার বলে আল্লাহ, বলে মাংস দিলে তো হবে না, কারণ খোলা মাংসের মধ্যে এটা কিছুদিন থাকলে সেখানে বালি পড়বে, ধুলা পড়বে, ছাই পড়বে, মানুষের নজর পড়বে, খারাপ নজর পড়বে, দৃষ্টি পড়বে। মানুষ বাজারে গেলে, মানুষ দোকানে গেলে ওই মাংস দেখে মানুষ কি পাবে? ভয় পাবে। মানুষ কি পাবে? ওয়া চামড়া কান আসি ফেলাইলি হাড়ি গেলে দেখবেন এখানে লাল টুকটুকে দেখা যায় মাংস। এটার মধ্যে মাছি বসে, এটার মধ্যে মশা বসে, এটার মধ্যে বালি পড়ে। সেজন্য এটাকে ভালো করে ধুইতে হয়। আর যদি না ধুন, আপনার যদি ড্রেসিং যদি না করেন কাটার পরে, এখানে পচা এসে যায়। ওই পচা থেকে অনেক সময় ক্যান্সার এসে যায়। ঠিক কিনা? বিজ্ঞান বলছে এখন এসে, বিজ্ঞান বলছে 2000 সালে এসে, 2025-এ এসে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার সময় এই হাড়ের উপর আল্লাহ মাংস দিলেন, মাংসকে হেফাজত করার জন্য চামড়া দিলেন, চামড়াকে আবার হেফাজতের জন্য। বলে যে শুধু চামড়া দিলে হবে না, চামড়ার থেকে ঘেমে ঘেমে মানুষ থেকে পানি বের হবে। ওই পানি বের করার জন্য মানুষের শরীরে রোম দিয়েছেন, যেগুলাকে এক একটা চামড়ায় এক একটা লোমকূপ। মনে রাখবেন, বিজ্ঞান বলছে যাদের রোম কম তাদের শরীরে রোগ ক্ষমতা, অর্থাৎ মানুষের শরীরে রোগ বৃদ্ধি পায়, অর্থাৎ শরীর থেকে যখন ঘামটা বের হতে পারে না। সেজন্য যাদের লোম বেশি তাদের প্রতিটা লোমকূপ, এটা এক একটা লোমকূপ যেখান দিয়ে পানি বের হয় অটোমেটিক। বড় করে বলি সুবহানাল্লাহ। তো এই লোমকূপ দিয়েছেন চামড়াকে হেফাজত করার জন্য, চামড়া দিয়েছেন মাংসকে হেফাজত করার জন্য, মাংস দিয়েছেন হাড্ডিকে হেফাজত করার জন্য, আর হাড্ডি দিয়েছেন ভিতরে যে ওই হাড্ডিটা সচল থাকার জন্য, ব্যথা বেদনা না হওয়ার জন্য যে ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়ামকে হেফাজত করার জন্য। বোঝার জন্য বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা হাতের মধ্যে যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, এগুলার শুকরিয়া আদায় করে আমরা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতের কদমে সেজদায় পড়ে থাকি, শুকরিয়া আদায় হবে? বর্গর হানা শুকরিয়া আদায় হবে? এই ননারা বুঝবেন, যারা তাত আছে এরা বুঝবে না হাত কি নিয়ামত। কারণ যার কাছে হাত নাই সেই বুঝবে তার কাছে হাত বড় কত নিয়ামত। বলো যে হুজুর একটা দিলে তো হতো, দুটা কেন দিয়েছেন? আল্লাহর হিকমত বুঝে দেখেন। এই ডান হাতও কোথায় কোথায় কাজে লাগে, বাম হাতও কোথায় কোথায় কাজে লাগে, একটা ছাড়া আরেকটা আসল। আপনি যখন হাঁটবেন দেখবেন, যখন দুটা হাত হাঁটতেছেন দুটো হাত নড়তেছে, আর আপনার একটা হাত যদি ব্যান্ডেজ করা হয় তখন দেখবেন যে হাঁটার জোর কমে গিয়েছে। কারণ হাঁটার সময় দুটো হাত যখন ব্যবহার হয় মানুষ দ্রুত হাঁটতে পারে, মানুষ দুর্বল হয়ে যায় না। আর আপনার একটা হাত একটা পা যখন অবশ হয়ে গিয়েছে দেখবেন ওই আরেকটাকে কি করে ফেলতেছে? দুর্বল করে ফেলতেছে। তাহলে আমাদের এই 3.5 হাত বডিতে আমরা যদি একটু চিন্তা করি, অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছেন। তবে কোরআনে পাকের কোন জায়গায় আল্লাহ কথা বলেন নাই বান্দা আমি তোমাকে হাত দিয়েছি,
বান্দা আমি তোমাকে চোখ দিয়েছি, বান্দা আমি তোমাকে পা দিয়েছি, বান্দা আমি তোমাকে অসংখ্য নিয়ামত দিয়েছি। আল্লাহ কথা কোথাও বলেন নাই, কিন্তু আল্লাহ একটার ব্যাপারে বলেছেন, সেটা হলো রাহমাতুল লিল আলামিন নবীকে আমাদের মাঝে দিয়ে আল্লাহ কোরআনে পাকে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এ জগতের মানুষেরা, নয় নয় হে মুমিনেরা, আমি তোমাদের উপর বড় ihsan করেছি, বড় দয়া করেছি, তোমাদের মাঝে আমার হাবিবকে প্রেরণ করে। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ হাতের চেয়েও বড় নিয়ামত হলো রাহমাতুল লিল আলামিন, চোখের চেয়েও বড় নিয়ামত হলো রাহমাতুল লিল আলামিন, হাতের চেয়ে পায়ের চেয়ে আল্লাহর যত নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে অসংখ্য হাজারো কোটি কোটি নিয়ামত যেগুলো গণনা করা সম্ভব হবে না, আল্লাহই বলে দিয়েছেন সবগুলো নিয়ামতের মধ্যে উত্তম নিয়ামত হলো, শ্রেষ্ঠ নিয়ামত হলো রাহমাতুল লিল আলামিন তথা আমাদের নবী। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী বলেন, আমি তোমাদের প্রতি বড় দয়া করেছি। কাদের প্রতি? মানুষের প্রতি, সকল মানুষের প্রতি। দেখেন আল্লাহ এখানে কাদেরকে বলছেন? আল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিন নবী পেয়ে সবাই খুশি হতে পারবে না, রাহমাতুল লিল আলামিন নবীর নিয়ামতের শুকর সবাই করতে পারবে না। আল্লাহ বলে দিয়েছেন, যারা আমার নবী যেটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, ওই নিয়ামতের শুকর তারাই করবে, যারা হবে মুমিন। বড় করে বলি সুবহানাল্লাহ। মুমিন ছাড়া মুনাফিকরা কখনো আল্লাহর নবীর এই মহান, আল্লাহর পক্ষ থেকে দেওয়া মহান নিয়ামত, এটা কদর সবাই করতে পারবে? তাহলে নবীর আল্লাহর নবী নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া অতুলনীয় নিয়ামত, এই অতুলনীয় নিয়ামতের জিকির তারাই করতে পারবে আল্লাহর ভাষায় যারা মুমিন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমাদের বাঙালি একজন শায়ের খুব সুন্দর লিখেছেন, সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ, সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। সালাত নিয়া ঈদে মিলাদুন নবী, অনেকে বলে এটা আবার কোন ঈদ? আমরা বলে এটা মুমিনদের ঈদ। এটা কাদের ঈদ? বড় করে হাদের ঈদ। ঈদ মানে কি? ওনারা হন আরা বহুদিন হয়ে ওনারা। ঈদ মানে কি? ঈদ মানে কি? মিলাদ মানে নবীর আগমন, মিলাদ মানে মিলাদুন নবী মানে নবীর, ঈদে মিলাদুন নবী মানে নবীর আগমনের। এই বাংলাইয়ে ন বহুত মূর্খ, মানে এই মূর্খ হলে এটা বুঝতেছে না যে জাতীয় পর্যায়ের ইমাম হয়ে, জাতীয় মসজিদের ইমাম হয়ে উনিও বলছে হায় হায় আফসোস, গুরুত্বপূর্ণ একটা স্থানে বসে দাঁড়িয়ে বলে যে ঈদে মিলাদুন নবীকে ঈদ বলা যাবে না, নাউজুবিল্লাহ। আরে বাবা, ঈদে মিলাদুন নবী এটা মুমিনদের ঈদ। ঈদে মিলাদুন নবী না হলে ঈদুল ফিতর হতো না, ঈদুল আজহা হতো না। ঈদে মিলাদুন নবীর কারণে, নবীর আগমনের কারণে ঈদুল ফিতর, নবীর আগমনের কারণে ঈদুল আজহা। বড় করে বলি সুবহানাল্লাহ। সাই প্রমাণ করিতারি মনে কোন কিতাব থেকে প্রমাণ করতে পারবে না যে আমার নবীর আগমনের আগে ঈদুল ফিতর ছিল। আসিল না? রমজানও তো আসিল, তো রমজান যেটা না এটা ঈদ হতুন তাইব, যেটা রোজানো আসিল এটা ঈদ আসিল না। আমাদেরকে আপনারা জানেন আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনে পাকে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল। তবে আমরা হাদিসে পাকে দেখি এইভাবে অন্যান্য নবীর উম্মতদের এক মাস রোজা ছিল না। ছিল আমরা রোজার দিকে দেরি হতো, তাহলে আলোচনায় পরে গিয়েন। অন্যান্য নবীদের রোজা ছিল, কোন কোন নবীর যুগে রোজা ছিল 3 দিন, কোন কোন নবীর রোজা ছিল একদিন রোজা একদিন ইফতার, কোন কোন নবীর যুগে রোজা ছিল মাসে 3 দিন,
মাসে 3 দিন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীর সাদকায় আমাদেরকে 1 মাস ব্যাপী সিয়াম সাধনা দিয়েছেন। আবার আল্লাহ এই 1 মাস ব্যাপী সিয়াম সাধনা আমরা করব। আর আল্লাহর নবী বলে যে আমার উম্মত তো 1 মাস ব্যাপী সিয়াম সাধনা করেছে, এখন আনন্দ করবে। সেই জন্য আমরা শাওয়ালের 1 তারিখ ঈদুল ফিতর করি। হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সাদকায় আমাদেরকে ঈদুল ফিতর দিয়েছেন। এটা নবীর জবানে বলার কারণে ঈদ হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যদি না আসতো, নবীর মিলাদ যদি না হতো, তাহলে আমরা ঈদুল ফিতর পাইতাম, ঈদুল আজহা পাইতাম, কোরবানি 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 আমরা পশু জব করে আনন্দ করছি, এটা আমরা পাইতাম না। এগুলো নবী মুস্তাফার কারণে পেয়েছি। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, নবী মুস্তাফার আগমনের কারণে, তাশরিফ আওয়ারির কারণে কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, জুমা পেয়েছি, জামাত পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, পেয়েছি আল্লাহকে চিনতে পেরেছি যে নবীর কারণে। সেই নবীর আগমনে আমরা খুশি না হয়ে কারা খুশি হবে? বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমরা বলি সকল ঈদের ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু। শুধু ঈদে মিলাদুন নবী না হইবেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হইবেন। কারণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন কমপক্ষে 10টি রহমত আপনার আমলনামায় 10 বার আল্লাহ আপনাকে রহমতের নজর দিয়ে দেখবে, 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবে, 10টি সম্মানের দরজা আল্লাহ বুলন্দ করবে। বলো হুজুর কেন? কারণ আপনি মিলাদুন নবী বলার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবী বলেছেন হাদিসে পাকে, যে একবার আমি নবীর উপর দরুদ পড়েছে আল্লাহ তাকে 10টি রহমত দান করেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি দরজা আল্লাহ বুলন্দ করেন, আল্লাহ তাকে 10 বার রহমতের নজর দিয়ে দেখেন। আর দরুদ শরীফ পড়ার উত্তম রাত হলো জুমার রাত। বড় করে বলি সুবহানাল্লাহ। মসজিদ হয়েছে নবীর আগমনের কারণে। কারণ আপনারা ইতিহাস খুলে দেখুন, অন্যান্য নবীদের যুগে নবীদের খানকা ব্যতীত, অর্থাৎ নবীদের জন্য নির্দিষ্ট স্থান ছিল, ওই স্থান ছাড়া অন্য কোনো জায়গায় নামাজ পড়া যেত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমাদেরকে এমন সুযোগ দিয়েছেন, শুধু মসজিদে নয়, আমি যদি আজান হয়েছে দোকানে বসে জায়নামাজ বিছাইবা, জায়গা যদি পরিষ্কার থাকে জায়নামাজ বিছানো লাগবে না, জায়গা যদি পরিষ্কার থাকে দোকানে বসে নামাজ পড়তে পারতেছি, গ্যারেজে বসে নামাজ পড়তে পারতেছি, ব্যাংকে বসে নামাজ পড়তে পারতেছি, হাসপাতালে বসে নামাজ পড়তে পারতেছি। আমরা বিলের ধারে, আইলের ধারে, যেখানে থাকি না কেন, আজান যখন হয়েছে মসজিদে আসার চেষ্টা করব। মসজিদে যদি আসতে না পারি, যেখানে আজান হয়েছে আজান শোনার সাথে সাথে যখন নামাজের ওয়াক্ত হয়েছে আমরা সেখানে দাঁড়িয়ে চাষাও নামাজ পড়তেছে বিলের মাঝে। আর ওয়ার্কার যারা আছে তারা অফিসে বসে নামাজ পড়তেছে, দাঁড়িয়ে নামাজ পড়তেছে। মার্কেটে যারা আছে ওখানে তারা দোকানের মধ্যে পড়তে পারতেছে। এই নামাজ পড়া, যেখানে সেখানে নামাজ পড়তে পারা, পৃথিবীর সকল স্থানে ভূমিতে নামাজ পড়তে পারা, এটা আমার নবীর যুগ আগে ঠিক ছিল না। এটা আল্লাহ নবীর কারণে জমিনকে পাক করে দিয়েছেন, মসজিদ করে দিয়েছেন। এখন আমরা যেখানে পারি সেখানে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে, সেজদা দিতে পারি, কোনো বাধা আমাদের নাই। এটা হয়েছে নবীর আগমনের কারণে। বড় করে বলি সুবহানাল্লাহ। জুইলাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তাহুরা। আমার নবী বলেন, আল্লাহ আমি নবীর কারণে জমিনকে মসজিদ করে দিয়েছেন। আমি বিস্তারিত বলছি না, যেহেতু এগুলো আপনারা ঈদে মিলাদুন নবীর রবিউল আউয়াল মাসের দ্বিতীয় খুতবার মধ্যে আছে। আমার নবী যখন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, কদম মুবারক রাখার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কদম মুবারক লাগলেন, আল্লাহর ঘর খানায়ে কাবা সহ সারা পৃথিবীর জমিন নেচে উঠেছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। বেশি দূরে না, এখানে খুতবা আছে ইবনে নবাতার খুতবায় রবিউল আউয়ালের দ্বিতীয় খুতবার মধ্যে আছে। হয়তো আপনাদের খতিব সাহেব বর্ণনা করেছেন, পৃথিবীর যত মসজিদে ইবনে নবাতার খুতবা হয় সেখানের মধ্যে লেখা আছে যে আমার নবী যখন তাশরীফ এনেছেন জমিন খুশিতে নেচে উঠেছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ রহমতওয়ালা নবী এসেছে, নূরওয়ালা নবী এসেছে, দু জাহানের বাদশা নবী এসেছে। সেজন্য আমরা নবীর আগমনে বলি রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়। আনা না জানান ভালা হাদুজুর
আহমদুল্লাহ মাইজবান্ডারে জুড়ে ফজিরাতে বাড়া লাগি রে এত ফজিরি বল গেই গই ডক্টর সাহেব হুজুর যখন আসবেন উনি আলোচনা করবেন, উনি আর ক্লান্ত আপনাদেরকে করাবেন না, কারণ ওনার আলোচনাগুলো একেবারে মণিমুক্তা যেভাবে বলে সেভাবে মতো এক একটা আপনারা বুঝে নিতে পারবেন। এগুলা যদি ক্যাচ করে নিতে পারেন, এগুলা যদি স্মৃতিতে রাখতে পারেন, আপনাকে কখনো কোনো কেউ গোমরা করতে পারবে না। আমরাও যাদের আলোচনা শুনি, যেগুলা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সেগুলা হুজুর করবেন একটু মহব্বতে পড়ে। রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, রহমতে ওয়ালা आया नबी है, दो मची है, दो मची है, दो मची है, दो जश्न विलादत आका का आया, सबने मोहब्बत से मनाया। বরকত বলি সুবহানাল্লাহ। নবীর আগমনে শুধু মানুষ খুশি হয়েছে নয়, নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়েছে। নবীর আগমনে পশু পাখি, আকাশ আসমান জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র, পৃথিবীর জমিনে উপরে যা কিছু আছে সব কিছু আমার নবীর আগমনে খুশি হয়েছে। নয় নয় নয়, এই খুশি মানানোর জন্য সৈয়দনা জিবরিল আমিনের নেতৃত্বে লাখো লাখো হাজার হাজার ফেরেশতা জান্নাত থেকে আমার মা আমেনার হুজরায় এসেছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। জশ্নে আমদে রসূল, बीबी आमिना के पोल, जश्ने आमदे रसूल, बीबी आमिना के पोल। अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, जश्ने आमदे रसूल, बीबी आमिना के पोल। আমার নবী যখন তশরিফ এনেছেন সেখানে আসমান জমিন নয় নয়, ওই আমরা একটা লুরি শরীফ পড়ি, আপনারা জানেন, আল্লাহ আল্লাহ হো, আল্লাহ আল্লাহ। বাহারে সালামি सारे फरिश्ते आसमानों से आए। এটা আমার মা আমেনা যে কথা বলেছেন, নবীজির আম্মা বলেছেন, আমি দেখতে পেলাম আমার নবী যখন দুনিয়ার জমিনে তশরিফ আনছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময়, মা আমেনা বললেন আমার জীর্ণ শীর্ণ কুটির আলোকিত হয়ে গেল। দেখলাম আমি মা আমেনার হুজরায় হুজুম বেড়ে গেল, দেখলাম নূরানি জগতের ফেরেশতারা নূরানি সূরতে আমি মা আমেনার হুজরায় তশরিফ এনেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা নবীকে সালাম দিই, আর আমরা নবীকে যখন সালাম দিই তখন আমাদেরকে অনেকে বেদাতি বলে, আমাদেরকে অনেকে বেদাতি বলে, আমাদেরকে অনেকে অতিরিক্ত কাজ করাকারী বলে, অনেকে বলে আমরা শিরক করছি। নয় নয়, আরে আমার নবীকে সালাম দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সৈয়দুল মালায়েকা জিবরিল আমিনের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতারা আসমান থেকে মা আমেনার হুজরায় তশরিফ এনেছিল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। बाहर सलामी सारे फरिश्ते आसमानों से आए, सुबह विलादत प्यारे नबी पर सलातु सलाम पहुंचाए नबी जी। अल्लाह अल्लाह ओ अल्लाह अल्लाह। আরা প্রফেশনাল বক্তা না, আর হলি দাফিউল বালা, মাঝে মধ্যে আর তো মুশকিল কুশা হইজন পরে, মানে হনকে মুশকিল করলি
মুশকিল না আসান ইয়ান একখান মুশকিল বক্তাকে এই আর কাছে সময় লাগে ওনারা মনে করতে বড় মুশকিল ন বড় মুশকিল ন বরং এটা আমাদের জন্য নিয়ামত এটা আমাদের জন্য রহমত যে আমরা রহমতের ছায়া আল্লাহর ঘরের মধ্যে বসেছি আল্লাহর ঘরের মধ্যে বসেছি যতক্ষণ বসবো ততক্ষণ নিয়ামত ততক্ষণ রহমত নাজিল হচ্ছে আমাদের উপর নয় আরো বসেছি তো বসেছি পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের জিকির করার জন্য আমরা বসেছি বড় করে বলি সুবহানাল্লাহ বলছিলাম আমরা নবীকে সালাম দিই শুধু তা নয় খুতবা ইবনে নাবাতার খুতবার সফর মাসের শেষ জুমার খুতবা যেটা আছে চতুর্থ খুতবা সেটা নিয়ে আলোচনার মধ্যে এসেছে আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে তাশরিফ নিয়ে যাচ্ছেন সেখানে নবী তাশরিফ নিয়ে যাবেন দুনিয়া থেকে পর্দা করবেন সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে এসে আমার নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এটা আছে খুতবা বেশি দূরে না কিতাব আনিবেল্লাতে ওটা বহুত দূরে যান করি এটা খুতবা আছে খুতবার মধ্যে আছে জিবরিল এসে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ তারপরে জিবরিল আসলেন জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ প্রথমে আল্লাহর সালাম তারপর আমি জিবরিলের সালাম হার সালাম বড় করে হন না হার সালাম নবীদেরকে সালাম দেওয়া কোরআন আছে না নাই আয়াতে সালাম ওনারা পরে গিয়ে পাল্লার রমজান এই গিয়ার পরে শেষ বুধবার সফর মাসের শেষ বুধবার আখেরি 4 সোমবার হুজুরদের থেকে কলা পাতায় কাগজে লিখে লিখে সব সালাম আয়াতে সালাম লিখে গিয়েছেন ওই সালামগুলা কাকে দিয়েছে জানেন এগুলো সব নবীদেরকে দিয়েছে তাহলে বোঝা যায় নবীরা হলো না শুধু সালাম দেন না নবীদেরকে সালাম দিয়ে লিখে এটা যদি আপনি পানিতে ভিজাইয়ে খান আপনার রোগ সেবা হয়ে যাবে কি হয়ে যাবে কোরআনে পাকের মধ্যে আছে সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা নূহিন ফিল আলামিন সালামুন কওলাম মির রাব্বির রহিম সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা নূহিন ফিল আলামিন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না নাই বড় করে হন আছে না নাই আর বহুত জোরে হলে হাদিস নবীর সালাম কোরআনে তো নাই হাদিসে তো নাই হাক্কু কোরআন শরীফ ভালো করি বড় চশমা হালাওয়ান না লাগাইও চশমা বালা গান লাগাই যদিও সবুর পাওয়ার হমি যায় কি দয় এই পাওয়ার হমালা এটা বহুত চশমার দোকান ভালো চশমার দোকান আছে এদের কিন্তু ওলিয়া আন্দর গিল্লে লালদির পাড়ার মধ্যে বহুত চশমার দোকান ন লায়ন্স ক্লাবত যায় রে এটা লাগো নলি ফজলিক যায় সবুর চিকিৎসা করো ভালো করি কোরআন চাই পড়ো কোরআনের মধ্যে কোরআনে পাকের অসংখ্য জায়গায় আমি শুধু 7টার কথা বলেছি নয় অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ সালাম আছে না নাই বড় করে হয় না আছে না নাই আসসালামু সালামুন আলা ইব্রাহিম কাকে সালাম দিয়েছেন সালাম আলা ইব্রাহিম আলাইহিস সালামের উপর সালামুন আলা নূহিন ফিল আলামিন সালামুন আলা ইলিয়াসিন এ আলা ইলিয়াসিন মানে এটা আলে ইলিয়াসিন তথা আল্লাহ কোরআনে পাকের বিভিন্ন জায়গায় নবীদেরকেও সালামের প্রচলন শিখিয়ে দিয়েছেন উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ এখন হাক্কু তারা হবে দরুদ তো নাই সালামে না আছে দরুদ আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ এই আয়াতে দরুদের কথাও বলেছেন সালামের কথাও বলেছেন বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ অন্ধকিত সুরতি দেখে সামনে ধরিলে আইনা পেছারো নয়ন আছে দিনে দেখে না হায়রে পেছারো নয়ন আছে দিনে দেখে না বড় করে বলি সুবহানাল্লাহ আরে মাছ ভান্ডারে কি দন আছে আরে চামড়ার চোখে দেখবি না পেছারো নয়ন আছে দিনে দেখে না এটাকে আমি এভাবে বলি কোরআনে সালাম আছে আরে কোরআনে সালাম আছে কোরআনে দরুদ আছে ওয়াহাবিরা দেখে না আরে পেছারো নয়ন আছে দিনে দেখে না ঠিক কি না সালাম আছে না নাই
ইন নাম ধরে হন পর দনরত লরিজন গই এটা শুনতো এটা তুমি যাতে নিচে গেইউন কোরআনে পাকের তেলাওয়াত যাতে সুন্দর করি উন্নয়ন একেবারে চোখাড়ি মুখাড়ি যেতে ফরের রক ইন্দিগিন ব্যাগিন উড়ি গই গই আতর রক ঠ্যাঙর রক ব্যাগিন উড়ি যেতে সুরে কোরআন শরীফ পড়ের এত অনরা অর্ধেক গেইন গুন হদ্দে ইমাম সাহেব ইবের আহম বরি উদবে ফেলাই দাও আরে কিয়া হদ্দে ইবের কেরাত না বাসি ও আল্লাহ রে আমার নবী সাবধান করে দিয়ে গেছেন সাবধান করে দিয়েছেন নবী মুস্তাফা বলে যে এমন এক যুগ আসবে যে যুগে সাহাবায়ে কেরামদেরকে বলছেন হে আমার সাহাবীরা শুনো শুনো এমন এক যুগ আসবে যে তাদের কোরআনের তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত হার মেনে যাবে তবে মনে রাখবে তাদের তেলাওয়াত হবে এখান থেকে আর তোমাদের তেলাওয়াত হবে ভিতর থেকে বরগর হন সুবহানাল্লাহ আল্লাহ আরারে বুঝিবার তৌফিক দান করো কোরআনে পাকে দরুদ আছে সালামও বরগরে হন দরুদ আছে সালামও বেশি দূর না আর বারে লাইলাট নতাইলি আর দরিয়ান তারিবে দরিয়ান হচ্ছেন এনে হুজুর একখানা করে কেয়ন আইলি হলি হবো এনে আর দরিলে দেখি তারিবে অসুবিধা নাই দরিয়ান হচ্ছেন আই নিজে নিজে চলে এসম গাড়ি ভাড়া দিয়ে দিই আল্লাহ পাক আর বুঝিবার তৌফিক দান করো ঈদে মিলাদুন নবী থেকে আপনাদের কাছে আবদার থাকবে বাবারা গরু দেখে দৌড় দিবেন না গরু দেখতে দেখুন আদিবে গরু না বালতি গলে দৌড় দিয়ন কি দুয়াই বেল্লাই তারা বুঝের ফানলা কি দুয়াই বেল্লাই আছে দুধ খন গরু তো ভরিব দেয় বল তো ভরিব না বিরিশিত তো ভরিব না হনু তো ভরিব দেয় আবার গাবি যেভাবে তুমি ভরিব না বহুত গাবি আছে রে ওই কিছুদিন হয় একদিন আগে আর হালতো মনে বিয়ে এটা অস্ট্রেলিয়ান ফ্রিজান হলুন গরু আছে না জরাই এবার দুধ নাই এড়ে কিয়া এবার গাভিন গরু দিতে 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 এটা আন্নাই দেরি বাচ্চারা চা নোয়ার দেয় আর দুধ নোয়ার এটা গরু আছে না নাই এগুলো বিষয়টা তুমি লেবো না বালদি আজ যদি দৌড়ি দাও দুধ পাইম না মুখ পাইম বহুত সময় বালদি বেলে ছিল এই ভরিব সেজন্য শুধু আলেম দেখে পীর দেখে পাগড়ি দেখে জুব্বা দেখে দাড়ি দেখে আবাকাবা দেখে কোরআনে পাকের তিলাওয়াত দেখে হাদিসে পাকের মুখস্থ নরগল হাদিস পড়তেছে কিন্তু মনে রাখবেন এমন এক সময় আসবে আমার নবীর কথা কালামুহুম কা কালামিল আম্বিয়া ফাইলুহুম কা ফাইলিল ফারায়না বড় করে বলি সুবহানাল্লাহ নবী বলেন শেষ জামানায় এমন এক সময় আসবে যে যাদের কথা নবীদের কথার মতো হবে সুন্দর সুন্দর হতে হবে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মধুর মধুর কথা হবে আর আমার নবী বলেন কথা হবে মিষ্টি কাজ হবে ফেরাউনের কাজ হবে কার ফেরাউনের নবী বলেন আমি তাদের মধ্যে নাই সে আমার মধ্যে নাই আমি তার না সে আমার না বড় করে বলি সুবহানাল্লাহ নারে তাকবীর